হরে কৃষ্ণা গৌর ভক্তবৃন্দ। তো আজকে তো রমা একাদশী, আপনারা সকলে অবগত আছেন। তো আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সুভাষগ্রাম রাধা গোবিন্দ মন্দির নামট্য সেন্টারে। এখানে আগত ভক্তবৃন্দদের জন্য তৈরি করা হয়েছে অনুকল্প প্রসাদম। তো আজকে আগত ভক্তবৃন্দদের জন্য যেই অনুকল্প প্রসাদ হয়েছে সেখানে দেওয়া হয়েছে আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো এবং কাঁচকলা। তার সাথে রয়েছে নারকেল বাটা, বাদাম বাটা এবং টমেটো পেস্ট। বাটার দিয়ে পুরো রান্নাটা সম্পূর্ণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কম জল দিয়ে মাখা করে প্রায় 50 থেকে 60 জন ভক্তের জন্য এই অনুকল্প প্রসাদের আয়োজন করা হয়েছে। আপনারা যারা নির্জলা এবং না খেয়ে থাকতে পারেন না, তো এই দিনে আপনারা এই অনুকল্প প্রসাদ নিজের গৃহে রান্না করে আপনারা একাদশী পালন করতে পারেন। মোট কথা হলো যে কোনো পরিস্থিতিতে আপনারা একাদশী পালন কার্য চালিয়ে যান। সেই সাথে এদিকে করা হয়েছে স্যালাড, যেখানে দেওয়া হয়েছে শসা কুচি, সিদ্ধ আলু কুচি এবং সিদ্ধ বাদাম, হালকা কাঁচা লঙ্কা, লেবু দেওয়া হয়েছে, পাতি লেবু। তার সাথে রয়েছে লেবুর শরবত। যেহেতু এখন একটু গরমের সিজন, হালকা পাতলা গরম কিন্তু পড়ছে, তাই সেই জন্য লেবুর শরবতও করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ভগবানকে একেবারে ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে এই স্যালাড। আর এদিকে ফলাদির মধ্যে ভগবানকে কি দেওয়া হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পেঁপে রয়েছে, আনারস রয়েছে, আর এই যে ফলের থালা, এখানে রয়েছে শসা, কলা, আপেল, পেয়ারা, আমলকি ইত্যাদি সমস্ত ফলাদি ভগবানকে আজকে এই অনুকল্প প্রসাদের মধ্যে নিবেদন করা হয়েছিল। আপনারা দেখছেন সমস্ত ভগবানের অনুকল্প প্রসাদের ভোগ লাগানোর থালি। তো আপনারা কারা কারা আজকের এই রমা একাদশী পালন করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।